হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনি এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করবেন। এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করার জন্য আপনাকে চলে যেতে হবে ক্যাপকাট অ্যাপসে। তো আমি ক্যাপকাট অ্যাপসটা ওপেন করে নিচ্ছি। ক্যাপকাট অ্যাপসটা ওপেন হওয়ার পর আপনি নিউ প্রজেক্টে ক্লিক করবেন। নিউ প্রজেক্টে ক্লিক করার পর আপনি প্রথমে যে ছবিগুলো দিয়ে এই ট্রেন্ডিং ভিডিওটি এডিট করতে চান ওই ছবিগুলো সিলেক্ট করে নেবেন। তো আমি ছবিগুলো সিলেক্ট করে নিচ্ছি। ছবিগুলো সিলেক্ট হওয়ার পর আপনি অ্যাডে ক্লিক করবেন। তো এখন আমি প্রতিটা ছবি ফরম্যাট দিয়ে নেব। এখান থেকে আমি ফরম্যাট সিলেক্ট করে নিই, 9:16 এটা সিলেক্ট করে নিলাম। তারপর ব্যাকে চলে যাব। তারপর ছবিতে ক্লিক করে প্রতিটা ছবি অ্যাডজাস্ট করে নিব। তারপর এখান থেকে অটোমেটিক ডিলিট করে দেবেন। তো এখন প্রতিটা ছবির ডিউরেশন আমি দিয়ে নেব। তো ছবির ডিউরেশন দেওয়ার জন্য প্রথম ছবিটা 2.2 করে নেবেন, দ্বিতীয় ছবিটি 2.5 করে নেবেন, তৃতীয় ছবিটি 3.0 করে নেবেন, চতুর্থ ছবিটি 2.8। তারপর প্রথম ছবিটি বাদ রেখে দ্বিতীয় ছবিটিতে ক্লিক করে চলে যাবেন, এখানে রেখে চলে যাবেন ওভারলেতে, তারপরে অ্যাড ওভারলে। তো আবার একই ছবি আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো। তো এটাকেও অ্যাডজাস্ট করে নিব। তারপর চলে যাব আবারও ব্যাকে, আবারও ওভারলে থেকে দ্বিতীয় ছবিটি সিলেক্ট করে নিব। তারপর আবার চলে যাব ব্যাকে, আবার অ্যাড ওভারলে, তারপর এখান থেকে এটা সিলেক্ট করে নিব। তো এখন প্রতিটা ছবিতে আমি অ্যানিমেশন দিয়ে নেব। ছবিতে ক্লিক করব। ছবিতে ক্লিক করার পর চলে যাব স্টাইলে চলে যাওয়ার পর এখান থেকে 3D জুম প্রো ইফেক্টটি অ্যাড করে দেব। তো প্রথম ছবিটিতে আমি 3D জুম প্রো ইফেক্টটি অ্যাড করে দিলাম। এখন প্রতিটি ছবি অ্যাডজাস্ট করে নেব। তো প্রথম ছবি এটা 2.5 আছে, তো আমি এই ছবিটা একটু আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি, জুম দিয়ে নেবেন। তো আমি এটাকে অ্যাডজাস্ট করে নিব, এটাকে 2.5 করে দিব। তো এটাতে ক্লিক করে আমি দেখে নিব 2.3, 2.5। তারপর ছবিটা তো একইভাবে 2.5, এটাকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপরের ছবিটা 2.8। তো এখন প্রথম ছবিটাতে আমি 3D জুম প্রো ইফেক্ট অ্যাড করে দিলাম। তো এখন আবার চলে যাব ব্যাক থেকে আবারও ব্যাকে। তো প্রথম ছবিতে একটি ইফেক্ট দিয়ে নিব। তো চলে যাব ভিডিও ইফেক্টে, বেসিকে চলে যাবেন। বেসিকে যাওয়ার পর এখান থেকে স্ক্রলিং করে নিচের দিকে চলে যাবেন, এখান থেকে সেক ইফেক্টটি অ্যাড করে দেবেন। সেক ইফেক্টটি প্রথম ছবিটার সমান করে দিব। তো অ্যাডজাস্ট করা হয়ে গেছে। তারপর এটাতে ক্লিক করব। তো এই ছবি থেকে ক্লিক করব, তারপর চলে যাবে অ্যানিমেশনে, তারপর কম্বোতে। তো এখান থেকে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি সেট করে নেব। তো প্রথম সারির ছবিগুলোতে প্রতিগুলোতে পেন্ডুলাম 2 অ্যানিমেশনটি দিয়ে নেব। তো প্রথম ছবিগুলোতে অ্যানিমেশন দেওয়ার কাজ কমপ্লিট। তো এখন দ্বিতীয় ছবিতে চলে যাব, এখান থেকে রিমুভে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করে নিব। তো ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গিয়েছে। তো এটাকে অ্যাডজাস্ট করে এখন বসিয়ে দেব।
তো প্রতিটা ছবিতে ক্লিক করব নিচের সারিতে, আর ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করব। রিমুভ করে এটাকে অ্যাডজাস্ট করে বসিয়ে দিব। তো রিমুভ করে অ্যাডজাস্ট করে বসানোর কাজটি কমপ্লিট। এখন নিচের সারিতে সবগুলোতে অ্যানিমেশন দিয়ে নেব। তার জন্য অ্যানিমেশনে ক্লিক করব, তারপর কম্বোতে চলে যাব। তো এখান থেকে পেন্ডুলাম ওয়ান ইফেক্টটি সিলেক্ট করে নিব। তো প্রতিটাতেই পেন্ডুলাম অন অ্যানিমেশনটি দিয়ে নিব। তো সবগুলোতে ইফেক্ট দেওয়ার কাজ কিন্তু অ্যানিমেশন দেওয়ার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। তো এখন যদি আমি প্লে করি তাহলে দেখতে পাবেন। তো এখন আমি প্রতিটা ছবিতে ব্যাকে চলে যাব, তারপর ইফেক্টে চলে যাব, ভিডিও ইফেক্ট। ভিডিও ইফেক্ট থেকে চলে যাব মোডে। মোড থেকে এই ইফেক্ট অ্যাড করে দেব। তো এটাকে কপি পেস্ট করে দিয়ে দেব। তার জন্য এটাতে ক্লিক করব, তারপর কপিতে ক্লিক করব, আবার কপিতে ক্লিক করব। তারপর আবার ব্যাকে চলে যাব। এখান থেকে প্রথমটিতে আরেকটি ইফেক্ট অ্যাড করে নেব। তো এখান থেকে স্নোফল ইফেক্ট অ্যাড করে দিব। তো আমার ভিডিওর কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন এক্সপোর্ট থেকে এক্সপোর্ট দিয়ে নেব। তো এখানে ক্লিক করব, এখান থেকে 1080 দিয়ে নিব। 1080 সিলেক্ট করার পর এখন চলে যাব অডিওতে, ব্যাকে, আবারও ব্যাকে। তো এখান থেকে অ্যাড অডিওতে ক্লিক করব। ক্লিক করার পর এক্সট্রা অডিও, আর এই অডিওটি আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমি এটাকে সিলেক্ট করে নিচ্ছি, তারপর এক্সপোর্ট অডিও। তো এখন যদি প্লে করি, তো আপনি দেখতে পাচ্ছেন আমার অডিওটি কিন্তু কাজ কমপ্লিট হয়ে গেছে। তারপর এক্সপোর্ট থেকে এক্সপোর্ট দিয়ে নেব। তো আমার ভিডিওটি এক্সপোর্ট হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।